আপনাদের মাঝে হুজুরের উপস্থিতিতে একটা কথা বলে যাচ্ছি। ভারতবর্ষের মানচিত্রে 1200 হিজরির পর যত রকমের দেওবন্দি, ওয়াহাবি, ফারাজি, তাবলিগি, জামাতি, আহলে হাদিস এদের জন্ম সব 1200 হিজরির পরে ভারতে। আর আমরা হানাফি মাসলাক, হানাফি মাযহাব মান্যকারীরা এসেছি 1200 হিজরির পর নয়, বরং 1300 বছর আগে সাহাবায়ে কেরামের জামানা থেকে। সুবহানাল্লাহ। জোরে বলেন। হানাফি এসেছে সাহাবায়ে কেরামের যুগ থেকে, আর ওয়াহাবি এসেছে 1200 হিজরির পর, মানে আজ থেকে 150-200 বছর আগে থেকে। এই ভারতের বুকে আমি আপনাদের সম্মুখে একটা দায়িত্বশীলতার সহিত কথা বললাম বা বলতেছি, শুনেন। ভারতের ইতিহাস, ইন্ডিয়ার হিস্টোরি, হিন্দুস্তানের মানচিত্রে এখন 1447 সাল না, 1200 সালের আগে ভারতের মধ্যে কোনো দেওবন্দি ছিল না, ওয়াহাবি ছিল না। ভারতের মধ্যে একটাই দল, সুন্নি দল। এই সুন্নি দলের মান্যকারী হানাফি, শাফি, ইনারাই ভারতের মধ্যে 1200 হিজরির আগে থেকে ছিল। 1200 হিজরির পর থেকে ওয়াহাবি, দেওবন্দি ভারতে চলে আসলো। মনে রাখবেন, 1200 হিজরির পর যখন ওয়াহাবি সম্প্রদায়ের ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি, তার জন্ম নাজ শহরের 1209 হিজরিতে, তার মান্যকারীরা ওই 1209 হিজরির পর এই ভারতের মধ্যে ইসমাইল দেহলভি, আশরাফ আলী থানভী নামক এরা জন্ম নিয়েছে বা এদের আবির্ভাব হয়েছে। কিন্তু একটা কথা বলি দেয় আপনাদেরকে, 1200 হিজরির আগে ভারতের মধ্যে কোনো ওয়াহাবির মাদ্রাসা খুঁজে পাবেন না, কোনো দেওবন্দির মাদ্রাসা খুঁজে পাবেন না, কোনো লামাযহাবির মাদ্রাসা খুঁজে পাবেন না, কোনো আহলে হাদিসের मादरसा खुजे पाबेन ना। अगर आपको इस भारत की सरजमीन पे 1200 हिजरी से पहले, उससे कबल अगर किसी मजहब का मदरसा देखना है तो वो अहले सुन्नत वल जमात सुन्नियों का मदरसा मिलेगा। सुभान अल्लाह। कारण एरा तो 1200 हिजरिर आगे छिलोई ना, तो एদের মাদ্রাসা কোথা থেকে ভারতে থাকবে? এরা 1200 হিজরির পর এসেছে, ওই জন্য ওদের আজকে 1200 হিজরির পরের মাদ্রাসা খুঁজে পাবেন। 1200 হিজরির পর যখন ওয়াহাবি দেওবন্দি তৈরি হলো, আল্লাহর শানে, নবীর শানে এত বেয়াদবি, এত কুটুক্তি করতে লাগলো। এদের আকীদা যে আল্লাহর আকার আছে, বলুন নাউজুবিল্লাহ। এদের আকীদা যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, বলুন নাউজুবিল্লাহ। এদের বিশ্বাস, এদের ধারণা যে আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে। এদের আকীদা যে নবী ইলমে গায়েব জানতো না। এদের আকীদা নবী মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণে পচে গিয়েছে। এদের আকীদা যে নবী মাটির তৈরি। এদের আকীদা যে নবী কিছু দিতে পারে না। এদের আকীদা যে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চাওয়া যাবে না। এদের আকীদা শুধু নবী আর আল্লাহ নয়, সাহাবায়ে কেরামের বিষয়েও এদের আকীদা খারাপ। এরা আবু বকর সিদ্দিকের ব্যাপারে খারাপ মন্তব্য করেছে। এরা শেরে খোদা, হায়দারে কাররার মুশকিল কুসা, হযরতে আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কটূক্তি করেছে। একটা কথা বলে দিই, ভারতের বুকে যখন এদের জন্ম হলো, জন্ম হওয়ার পর থেকে এরা 40 চাহারুম থেকে নিয়ে শবে মেরাজ, শবে কদর, শবে বারাত থেকে নিয়ে পীর ওলি, বুজুর্গ মাশাইখ ওলি, সাহাবী, তাবেঈ, তাবে তাবিন, নবী, আল্লাহ, এদের সবকে নিয়ে যখন কুটুক্তি করলো, তখন আল্লাহ পাক 1272 হিজরিতে ভারতের মধ্যে বেরেলি শহরে আলা হযরতকে পাঠিয়ে সমস্ত বাতিল ফিরকাদের দাঁত ভাঙা জবাব দিয়ে মুখোশ উন্মোচন করিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1200 হিজরির পর যখন বাতিল ফিরকার আবিষ্কার হলো, তখন 1272 সালে আলা হযরতের জন্ম হয়ে এদেরকে সব দাঁত ভাঙা জবাব দিয়ে দিল। জোরে বলেন আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। নূরিনা বিজি নুরিনা বীজির প্রেমের বাগান, নুরিনা বীজির প্রেমের বাগান, তোমার
সারাই আবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, পৃথিবীর মধ্যে 1200 হিজরির পর ভারতবর্ষের জমিনে নানান ধরনের বাতিল ফিরকাদের যখন বেরাদার জন্ম হয়, তখন 1272 সালে আলা হযরত জন্মগ্রহণ করার পর দীর্ঘ সময় নিয়ে কম বেশি 1500 কিতাব লিখে সুন্নি জামাতের আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঈমানকে রক্ষা করে নিলেন। জোরে বলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেক স্টেজে মাসলাকে আলা হযরতের নারা লাগিয়ে থাকি। কথা বলেন ঠিক না ভুল? মাসলাকে আলা হযরতের নারা লাগিয়ে থাকি কেন? একজন ব্যক্তি বলতেছে যে মাওলানা সাহেব, মাসলাক মানে কি? তো মাসলাক মানে হচ্ছে রাস্তা, রাহ, পথ। মাসলাকে আলা হযরত মানে কি জানালো? আলা হযরতের রাস্তা। তাহলে তোমরা গাধা লয়, তোমরা আলা হযরতের তৈরি করা রাস্তাতে চলছো? আর না গো, মাসলাক মানে রাস্তা ঠিক, মাসলাকে আলা হযরত তো ঠিক, তবে এই ধারণা ভুল যে আলা হযরতের তৈরি করা নয়। মাসলাকে আলা হযরতের আরেক নাম হচ্ছে মাসলাকে ইমামে আজম আবু হানিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসলাকে আলা হযরতের আরেক নাম হচ্ছে মাসলাকে আহলে সুন্নাহ ওয়াল জামাত। মনে রাখবেন, 1500 বছর আগে সাহাবায়ে কেরাম যে মাসলাক আমাদেরকে দিয়েছে, ওই মাসলাকের নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। 1000 বছর আগে গৌসে আজম পীরানে পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে পথ আমাদেরকে দিয়েছে, ওই পথের নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। 500 বছর আগে যে পথ খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে দিয়েছে, ওই পথের নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। মনে রাখবেন, যখন সাহাবীদের রাস্তা, তাবেঈনদের রাস্তা, তাবেঈনদের রাস্তা, সলফে সালিহিন বুজুর্গানে দিনদের মাসলাক রাস্তারই নাম নাস্তারই নাম যখন আলা হযরত, মাসলাকে আলা হযরত, তাহলে মাসলাকে আবু বকর সিদ্দিক নয় কেন? মাসলাকে উমর ইবনুল খাত্তাব নয় কেন? মাসলাকে ওসমান গনি নয় কেন? সাহাবীর নামের সঙ্গে এই মাসলাকটা রেজিস্ট্রি হলো না কেন? মাসলাকে গৌসে আজম তো হয়নি, মাসলাকে খাজা গরিব নওয়াজ নয়, মাসলাকে আলা হযরত। তো মাসলাক তো সবারই, সাহাবী, তাবেঈ, তাবেঈন সবারই, কিন্তু শেষে আলা হযরতের নামে এই মাসলাকটার সঙ্গে আলা হযরতের নাম কেন জড়িত হলো? আলা হযরতের নামে কেন এই মাসলাক রেজিস্ট্রি হলো? মনে রাখবেন, আমাদের গ্রামের মধ্যে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া একটা রাস্তা ছিল, যেটা 10 বছর আগে যে রাস্তা দিয়ে হাঁটলে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া আমার বাড়ি থেকে স্টেশন পর্যন্ত এই রাস্তাটাতে গেলে 10 বছর আগে আধা ঘন্টা লাগতো, এখন ওই রাস্তাতে যেতে 10 মিনিট টাইম লাগতেছে। তো আমার বাড়ি থেকে স্টেশন পর্যন্ত যে রাস্তায় 30 মিনিট সময় লাগতো, সেই রাস্তাতে 10 মিনিট লাগছে কেন? তো ব্রাদার, 10 বছর আগে ওই রাস্তাটা উঁচু নিচু, খাল বিল, পানি জমা ছিল, এখানে ওখানে ঢাক ঢিপ, খাল বিল, রাস্তা খারাপ, কিচড় ইত্যাদি রাস্তাটার মধ্যে জমা ছিল। তাই টোটোওয়ালা, অটোওয়ালা, মোটরসাইকেলওয়ালা, গাড়িওয়ালা এরা সব সচেতনের সহিত আস্তে আস্তে চলতো বলে 30 মিনিট টাইম লাগতো। ওই খাল বিল, উঁচু নিচু, ঢাক ঢিপ রাস্তাটাকে 10 বছর পর আমাদের গ্রামে, আমাদের ডিস্ট্রিক্টের যে এমএলএ এখন আছে, সে এই রাস্তাটাকে এমন ইট পাথর বালি লাগিয়ে পিচ বসিয়ে চকচকে ঝকঝকে করে দিয়েছে যে 30 মিনিটের রাস্তা 8-9 মিনিটে পৌঁছে যাওয়া হচ্ছে। জগৎবাসী কিন্তু 30 বছর 10 বছর আগেকার রাস্তা, উঁচু নিচু, খাল বিল, রাস্তা খারাপ, রাস্তাকে ঠিক করে দিয়েছে, মজবুত করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে। তো আর 30 মিনিট লাগে না, লাগতেছে 10 মিনিট।
রাস্তা দিয়ে পার হয়ে দেখলাম যে আমাদের গ্রামের যে বা আমাদের ডিস্ট্রিক্ট এলাকার যে এমএলএ নেতৃত্বে এমএলএ যে রাস্তাটা তৈরি করেছে, ওই এমএলএ এর নাম একটা সাইনবোর্ডে লিখে দিয়েছে যে অমুক এমএলএ নেতৃত্বে রাস্তাটা তৈরি হয়েছে। এমএলএ আপনার বাপের রাস্তা না আপনার পূর্বপুরুষ কারো রাস্তা? তো এমএলএ সাহেব বলতেছে রাস্তা তো আমারও নয়, আমার বাপেরও নয়, আমার পূর্বপুরুষ কারো নয়। তাহলে আপনার রাস্তার ওপরে সাইনবোর্ডে আপনার নাম কেন? তো এমএলএ বলতেছে দেখুন, আমি এই বীরভূমের মানুষকে বলেছিলাম যদি তোমরা আমাকে ভোটে জিতিয়ে দাও তাহলে তোমাদের এই 30 মিনিটের রাস্তা আমি 10 মিনিটে করে দেবো, চকচকে ঝকঝকে করে দেবো। বাস্তবিক বীরভূমের মানুষ আমাকে ভোটে জিতিয়েও দিল, জিতেও গেলাম। ওয়াদা অনুযায়ী, অঙ্গীকার অনুযায়ী এই রাস্তাকে আমি এত চকচকে ঝকঝকে করে দিয়েছি, যেখানে খাল, যেখানে বিল, যেখানে উঁচু, যেখানে নিচু, ইট পাথর বসিয়ে রাস্তাটাকে সমান করে দিয়েছি। তাই এরা খুশি হয়ে আমার নামের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। মৌলভী সাহেব, রাস্তার সামনে আমার নামের সাইনবোর্ড লাগানো মানে এটা নয় যে রাস্তাটা আমার বা আমার বাপের। রাস্তাটা আমি তৈরি করেছি, তাই এলাকাবাসী খুশি হয়ে আজ আমার নামের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। জগৎবাসী, এই রাস্তাটা কোনো অন্য রাস্তা নয়, এই রাস্তাটা হচ্ছে ইসলাম, এই রাস্তাটা হচ্ছে ইসলাম। ইসলামের এই রাস্তাটা 1500 বছর আগে নবীর যুগে চকচকে ঝকঝকে ছিল, সাহাবীর যুগে চকচকে ঝকঝকে ছিল, তাবে ইনের যুগে চকচকে ঝকঝকে ছিল, তাবে ইনের যুগে এই রাস্তা মজবুত সমান ছিল। কিন্তু 1200 হিজরির পর এই রাস্তার মধ্যে ওয়াহাবি চলতে লাগলো, দেওবন্দি চলতে লাগলো, নামাজহাবি চলতে লাগলো, নানান ধরনের বাতিল ফিরকা, ভ্রান্ত মতবাদ পোষণকারী দলনা যখন চলতে লাগলো, তখন এই রাস্তার ওপর, ইসলামের এই রাস্তার ওপর চলে ইসলামের গুরু, ইসলামের প্রতিষ্ঠাতা নবীগণদের সংক্রান্তে এমন এমন কটূক্তি করলো যে ইসলামের এই সমান মজবুত রাস্তাটা নিচু হয়ে গেল, খাল হয়ে গেল, বিল হয়ে গেল। কখনো আল্লাহর সম্পর্কে কটূক্তি, কখনো নবীর সম্পর্কে কটূক্তি, কখনো সাহাবায়ে কেরামের ব্যাপারে কটূক্তি, কখনো পীর মাশাইখদের ব্যাপারে বেয়াদবি, কখনো চাল্লিসা চাহারিমের নামে বিরোধিতা, কখনো কুরআনের অপব্যাখ্যা, কখনো হাদিসের অপব্যাখ্যা। এই রাস্তার ওপর এই বাতিল ফিরকারা চলে চলে আর ইসলামের জটিল অকাট্য বিষয়ের প্রতি অ্যাটাক করে করে আজকে এই রাস্তাটাকে খারাপ করে দিয়েছে। এই ইসলামের রাস্তাটাকে 14 শতাব্দীর এমপি স্বরূপ মুজাদ্দিদ আলা হযরত এসে যখন দেখলেন যে ইসলামের এই রাস্তাটা নিচু হয়ে গেছে, খাল হয়ে গেছে, আল্লাহর নবীর শানে বেয়াদবি হয়ে রাস্তা ছোট হয়ে গেছে, তখন আলা হযরত কুরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে দলিল বার করে যেই জায়গাতে নবীর শান খাটো নিচু করে দিয়েছিল, সেই জায়গাতে কুরআন হাদিসের দলিল স্বরূপ ইট পাথরের মতন ভরে সমান করে দিলেন। যে রাস্তাতে আজকে নবীর শানে বেয়াদবি করে রাস্তা নিচু হয়ে গিয়েছিল, সেই রাস্তার ওপর আলা হযরত কুরআন হাদিসের দলিল দিয়ে সমান করে দিলেন। যে রাস্তার ওপর আজকে আল্লাহর ওপর বেয়াদবি করে রাস্তা নিচু করে দিয়েছিল, সেই রাস্তাটাকে সমান করে দিলেন। এক কথাতে ইসলামের এই বেরাদার খারাপ রাস্তাটাকে আলা হযরত 1500 কিতাব লিখে যখন সুন্দর চকচকে ঝকঝকে করে দিলেন, তখন আমরা সুন্নি জনতা 14 শতাব্দীর মুসলমানরা দেখলাম নবীর প্রতি, আল্লাহর প্রতি যখন বিদ্বেষ রাখা হচ্ছিল, অ্যাটাক হচ্ছিল, তখন বাংলাদেশ থেকে নয়, পাকিস্তান থেকে নয়, ইরান থেকে নয়, মক্কা থেকে নয়, ভারতের ইমাম, ভারতের মাওলানা বেরেলি শরীফের আলা হযরত উত্তর দিয়েছে। তাই তিনার নামের সাইনবোর্ড, ইসলামের এই সাইনবোর্ডে মাসলাকে আলা হযরত লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরতের তৈরি করা গড়ানো এই রাস্তা নয়, আমাদেরকে যে রাস্তা দিয়েছে সেই রাস্তা, আমাদেরকে যে আকীদা দিয়েছে সেই আকীদা হচ্ছে সাহাবীদের আকীদা। জোরে বলেন। আলা হযরত বলতেছে তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, অর্থাৎ আল্লাহর শপথ নবী আপনি জিন্দা। তো আলা হযরতের এই ছন্দ, এই দাবি যে নবী আপনি জিন্দা,
এটা কি নতুন আকীদা? না। আপনারা কি মুফতি সাহেবদের জবানে শুনেননি? ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিউল্লাহি হাইয়্যু ইউরযাকু। প্রত্যেকটা নবীর দেহ মুবারককে, শরীর মুবারককে, বডি মুবারককে জমিনের জন্য, মাটির জন্য খাওয়া, স্পর্শ করা, টাচ করা হারাম করে দেওয়া হয়েছে। কেন? ফানাবিউল্লাহি হাইয়্যুন, কারণ প্রত্যেকটা নবী নিজ নিজ কবরে জিন্দা রয়েছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে যেটা অঙ্কিত লিখিত, নবীর যেটা বার্তা, আলা হযরত সেই বার্তার ব্যাখ্যা স্বরূপ আমাদেরকে ছন্দের মাধ্যমে আকীদা দিয়েছে। জোরে বলেন। আলা হযরত বলতেছে, সুবহ তাইবা में हुई बटता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। आला हजरत नबी के नूर बोलेছেন, নবীর আওলাদ কে নূর বলেছেন। তো বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, এটা কি কোরআন বিরোধী, হাদিস বিরোধী? না। বেরাদার কোরআনের মধ্যে আছে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। মনে রাখবেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে তাহকিক নিশ্চয় পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা নূর আসলো আর উজ্জ্বলময় কিতাব আসলো। মনে রাখবেন বেরাদার, কোরআনের মধ্যে নূর বলতে সমস্ত মুফাসসিরিনে কেরাম, সমস্ত ব্যাখ্যাকারীগণদের ঐক্যমত, একমত। নূর বলতে কোরআনের ওই আয়াতের নূর বলতে আমার নবীকে বুঝিয়েছে, আর কিতাব বলতে কোরআন মাজিদকে বুঝিয়েছে। তাহলে আলা হযরত কোরআনের বাইরে কোন কথা বলেছে? আলা হযরত লিখতেছে, और कोई गायब किया तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरूद। आला हजरत বলতেছে নবী ইলমে গায়েব জানতেন। আরে নবীর কাছে আর কোন জিনিস গায়েব থাকতে পারে? যখন আল্লাহ নবীর সামনেই গায়েব থাকেননি, তখন নবীর সামনে আর কি গায়েব থাকতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলা হযরত কোন নতুন আকীদা দেয়নি। আলা হযরত লিখতেছে লাম ইয়াতি নাযীরুকা। 110 টাকা আর একটা কোরআন শরীফ দিয়েছে একটা মা, তার দানকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আলা হযরত বলতেছে লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলে তো নশুদ पैदा जाना, जगे राज को ताज तुरे सरसो है तुझको शाहे दूसरा जाना। এই কালামগুলো, এই কালামটা আলা হযরত 4টা ভাষায় লিখেছে, উর্দুতে, ফারসিতে, আরবিতে, হিন্দিতে। 4 ভাষাতে আলা হযরত লিখতেছে लम याति नज़ीरुका फी नज़रिन मिसले तो नशुद पैदा जाना, जगराज को ताज तुरे सरसो है तुझको शाहे दूसरा जाना। अल बहरु अला वल मौजु तगा मन बेकस तूफा हो शरबा, मझधार में हूँ बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना। जरे बोले लम याति नज़ीरुका फी नज़रे मिसलो तो नशुद पैदा जाना, लम याति नज़ीरुका फी नज़रे मिसले तो नशुद पैदा जाना, जगराज को ताज तुरे सरसो है तुझको शाहे दूसरा जाना। अल्ले बहरु वाला वल मौजु तगा मल बेकस तूफा हो शरबा, अल्ले बहरु वाला वल मौजु तगा मल बेकस तूफा हो शरबा, अल बहरु अला वल मौजु तगा मल बेकस तूफा हो शरबा, मल बेकस तूफा हो शरबा, मझधार में हूँ बिगड़ी है हवा, बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना। लम याति नज़ीरुका फी नज़रे मिसले तो नशुद पैदा जाना, जगराज को ताज तुरे सरसो है तुझको शाहे दूसरा जाना। जोरे वाले सुबहान अल्लाह सुबहान अल्लाह। জগৎবাসী, আলা হযরত আমাদেরকে আকীদা কোনো নতুন দিয়েছে না সাহাবায়ে কেরামদের আকীদা আমাদেরকে দিয়েছে? জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ। বলেন।
আমাদেরকে নিউ নতুন কোন নয়, পুরাতন আকীদা সাহাবায়ে কেরামদের আকীদা। সাহাবী রাসূল হযরতে হাসান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর ব্যাপারে নাত বলেছিলেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম। হ্যালো, সাহাবী রাসূল নবীর শানে নাত পড়ছে। হযরতরা আমরা যেমন নাত পড়তেছি আপনাদের সম্মুখে, সাহাবায়ে কেরামের নাত একদম আরবি ভাষাতে সাহাবীদের নাত কি, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, অর্থাৎ এই নবী আমার চোখে আপনার মতন সৌন্দর্য ব্যক্তি কাউকে দেখতেই পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী রাসূলের আকীদা, ধারণা, বিশ্বাস, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ইয়া রাসূলুল্লাহ আমার নজরে আমার চোখে আপনার মতো সৌন্দর্য, বিউটিফুল, হ্যান্ডসাম কাউকে দেখতে পাইনি। কেন? ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, কারণ আপনার মতন সন্তান কোন মা তার গর্ভে জন্মই নেয়নি। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। খুলিকতা মুবারানালে মুক্তারা হতে পারে আমার মধ্যে কোন না কোন খুঁত আছে কিনা, প্রত্যেকটা মানুষের মধ্যে খুঁত আছে কিনা। কাউকে আল্লাহ রূপ দিয়েছে তো আকৃতি দেয়নি, কাউকে আল্লাহ আকৃতি দিয়েছে তো রূপ দেয়নি, কাউকে সব কিছু দিয়েছে কিন্তু ল্যাংড়া বানাইছে, কাউকে আবার সব কিছু দিয়েছে তো অন্ধ বানিয়েছে। প্রত্যেকটি মানুষের মধ্যে কোন না কোন খুঁত, ত্রুটি, দোষ, ভুল আছে। ওয়াহারে নবী, ওয়াহারে মুস্তাফা, চাঁদের মধ্যেতেও দাগ আছে, ত্রুটি আছে, কিন্তু আমার নবীর মধ্যে কোনো ত্রুটি, দোষ, খুঁত নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল বলতেছে, ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, আপনার মতন কোন মা সন্তানই জন্ম দেয়নি। ওয়া আহসানা মিনকা লাম, ওয়া আহসানা মিনকা, আপনার মতো সৌন্দর্য আমার নজরে এই জন্যই পড়েনি। তো আপনি ভাবুন 1400 বছর আগে, 1500 বছর আগে সাহাবীদের এই বার্তা আলা হযরত ওটাই লিখতেছে, লাম ইয়াতি নাজিরুকা ফি নাজারিন, আমারও নজরে নবীর সমতুল্য কেউ জন্ম নেয়নি। লাম ইয়াতি নাজিরুকা ফি নাজারিন, এটা আরবিতে। তারপর আলা হযরত ফারসিতে লিখছে কি, মিসলে তো না সুদ পায়দা জানা, কারণ আপনার মতন, আপনার সমতুল্য, আপনার সমকক্ষ কেউ জন্মই নেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আলা হযরত ইমাম আহমদ রাজা খা যে আকীদা আমাদেরকে দিয়েছে, এই আকীদা শুধু সাহাবীর আকীদার সঙ্গে মেল করে না, বরং আমাদের আকীদা যেটা ফেরেশতাদের হেড শিক্ষক জিবরিল আমিনের আকীদার সঙ্গেও মেল খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন হযরতে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে জিবরিল আমিন, বলো বলো, নবীর মতন, নবীর সমতুল্য কাউকে কি তুমি দেখতে পেয়েছো? তো হযরতে জিবরিল আমিন বলতেছে, কাল্লাবতুল আরদা ওয়া মাশারিকাহা ওয়া মাগারিবাহা লাম আরা মিসলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আকাশ পাতাল, আকাশ পাতাল, আসমান জমিন, ভূপৃষ্ঠ ভূমণ্ডল চূর্ণ বিচূর্ণ, তন্ন তন্ন করে জিসিপির মতন খুঁজে খুঁজে দেখেছি, লাম আরা মিসলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন না আসমানে কাউকে পেয়েছি, না জমিনে কাউকে পেয়েছি, না আদমের যুগে কাউকে পেয়েছি, না হযরতে নূহের যুগে কাউকে পেয়েছি, না হযরতে ঈসার যুগে কাউকে পেয়েছি, না হযরতে ইব্রাহিমের যুগে কাউকে পেয়েছি, না হযরতে ইসমাইলের যুগে কাউকে পেয়েছি, না হযরতে ইসহাকের যুগে কাউকে পেয়েছি, না হযরতে ইসহাকের যুগে কাউকে পেয়েছি, না হযরতে ইয়াকুব, আইয়ুব, ইউসুফের যুগে কাউকে পেয়েছি। হযরতে জিবরিল আমিন বলতেছে, পৃথিবীর স্টার্ট শুরু থেকে শেষ পর্যন্ত আকাশ পাতাল, অপর নিচ, ডান বাম, ইকুনা উকুনা, কোন
জায়গাতে নবীর মতন, নবীর সমতুল্য, নবীর সমকক্ষ কাউকে পাইনি। তো জিবরিল আমিনের আকীদা এই যে নবীর মতন না আকাশে না পাতালে আছে, ওটাই আলা হযরত লিখতেছে। यही बोले सिदरा वाले चमाने जहां के थाले सभी मैंने छान डाले तेरे पाए का ना पाया। সুবহানাল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালামেরও যে আকীদা বেরেলি দের সেই আকীদা, জোরে বলেন। আমাদের কোনো নতুন আকীদা নয়, আমাদের ওই আকীদা যে আকীদাটা সাহাবীর আকীদা ছিল, জোরে বলেন।